নমস্কার বন্ধুরা, 5 মিনিট নীলিমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের এই কড়াই মাঠে। কড়াই শাক তুলবো। এখন তো শীতকাল, অনেক কড়াই শাক পাওয়া যায়। আর কড়াই শাক এই দেখো কত সুন্দর ফুল এসে গেছে, পরপর কড়াই ধরে যাবে। তো এখন যেহেতু এই শাকগুলো নরম আছে, এই শাকগুলো এখনই খাওয়া। কড়াই শাক রেসিপির জন্য আমি কিছু শাক তুলে আপনাদের কড়াই শাকের রেসিপি করে আপনাদের দেখ। দেখো এই কড়াই গাছে ফুল এসে গেছে, আর এধারে শুঁটিও ধরে গেছে। পরে এই কড়াই শুঁটি দিয়ে আপনাদের একটা রেসিপি করে দেখাবো। তুলে নিলাম আমাদের কড়াই শাক। তো বন্ধুরা, শাকগুলো তো মাঠে থেকে তুলে আনলাম, আপনারা দেখলেন। এবার শাকগুলো আমি বেছে নেব। এর মধ্যে অনেক পোকামাকড়ও থাকে। এবার শাকগুলো আমি বেছে নেব। একটা একটা করে বেছে নিলে ভালো হয়। এর ভিতরে অনেক পোকামাকড় থাকে, মাকড়সার জালও থাকে। শাকগুলো এইরকম করে পোকামাকড় নেই, সব শাকগুলো আমি এই রকম করে বেছে নেব। শাকগুলো আমার সব বাছা হয়ে গেছে, কোনো পোকামাকড় এখানে নেই। এগুলো এবার আমি ঝুড়িতে তুলে নেব। ঝুড়ি থেকে না হয়ে গেছে, এবার শাকগুলো কেটে নেব। এই শাকগুলো একদম এরকম ছোট ছোট করে কাটতে হবে। আর শাকেতে প্রচুর ভিটামিন, আয়রন, ক্যালসিয়ামও পাওয়া যায়, যা মানুষের শরীরের পক্ষে উপযোগী। শাক ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেবো, 5 ফোড়ন দেবো। এবার রসুন বাটা দিয়ে দেবো। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার শাকটা কড়াইতে দিলাম। লবণ দিয়ে দেবো। শাকগুলো ভাজা হয়ে গেছে, শাকগুলো চারিদিকে থাকবে, মাঝখানটা একটু ফাঁকা করে দেবো। সরষের তেল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা ও কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। মাঝখানে একটু নেড়ে দেবো। পেঁয়াজটা ওই তেলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার শাকের সাথে মিশিয়ে নেব। শাকগুলো ভাজা হয়ে গেছে, এবার শাকগুলো তুলে নেব। দেখো বন্ধুরা, শাকটা ভাজা হয়ে গেছে।